আচ্ছা, আপুদেরকে জিজ্ঞেস করছি, এই কথাটা কি কখনো আপনার মায়ের মুখ থেকে শুনেছেন যে পড়াশোনা না করলে রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব? অনেকেই নিশ্চয়ই শুনেছেন, তাই না? আমার মাও বলতেন মাঝে মাঝে। তো যাই হোক, এ কথা কেন বলছি যে রিকশাওয়ালা কাছে বিয়ে দিয়ে দিব মানে কি জানেন? যে একজন নিম্ন শ্রেণীর, মানে শ্রেণীর যে ব্যাপারটা সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তুমি যদি পড়াশোনা না করো কি হবে, তুমি খুব নিম্ন শ্রেণীর হয়ে যাবে, তখন তোমাকে রিকশাওয়ালার সাথে বিয়ে দিতে হবে, মানে রিকশাওয়ালা নিম্ন শ্রেণীর। তো যাই হোক, এই ভিডিওটা কেন করছি, একটা একটা কারণে করছি। কয়েকদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমার বোনের একটা বার্থডে, যে আমরা নিম্ন মধ্যবিত্তের, ঠিক আছে, নিম্ন মধ্যবিত্তের ছিলাম, কিন্তু তাও তবুও আমার বাবা আমার বোনের বার্থডে করতেন, দামি দামি গিফট দিতেন তাকে। তো সে আমাকে খুব মজার একটা কথা বললো যে আপু, তুমি তো লিখেছো, তুমি বিনয়ের জন্য লিখেছো যে নিম্ন মধ্যবিত্ত। এখন নিম্ন মধ্যবিত্ত এখনকার যুগে কাকে বলে জানো? এখনকার যুগে যারা রিক্সা চালায়, যারা মিশুক চালায়, তাদের পরিবারকে নিম্ন মধ্যবিত্ত পরিবার বলে। তা আমি শুনে তখন হাসলাম। আমি বলেছি যে আমি তো এখনকার কথা বলছি না, আমি 30 বছর 35 বছর আগের ঘটনা বলছি, 30 বছর আগের কথা বলছি, 35 বছর আগের ঘটনা বলছি। তখন আমাদের মতো পরিবারকে নিম্ন মধ্যবিত্তই বলতো। উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত যারা আরেকটু উঁচুতে, ঠিক আছে, আর যারা ধনী তারা তো ধনী, তাদেরকে চোখেই দেখা যেত না, খুব কি বলে পারাবত প্রিয়া, মানে ধরাছোঁয়ার বাইরে। তো আমি কতক্ষণ হাসলাম যে বাংলাদেশে শ্রেণী ব্যবধানটা এত বেশি, আর এটা নিয়ে মানুষের এত প্রাইড, আর এটা নিয়ে মানুষের এত ব্যবধান সৃষ্টি করে যে খুব অবাক লাগে। যে আমার বোন ঠিকই বলেছে, ও আসলে ওটা মিন করেনি, ও বলেছে যে বর্তমান সোসাইটিতে তাই ভাবে, তুমি যে লিখেছো মনে করেছো যে তুমি আসলে খুবই মানে ওই শ্রেণীর মানুষ। আমি বলেছি যে শোন, শ্রেণী জিনিসটা, ক্লাস জিনিসটা কিন্তু বাংলাদেশের মানুষরা এখন ভুলভাবে ডিফাইন করে, ঠিক আছে? ক্লাসি মানুষ ইজ এ ডিফারেন্ট থিং। আই অলওয়েজ ফিল, আমি সবসময় বোধ করি, আমি সবসময় ফিল করি যে আমি ক্লাসি মানুষ, আমি মানসিকভাবে অনেক ক্লাসি। এবং হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকে বলে না যে অনেকে শো অফ করে যে অমুক টাকা দিয়ে, অমুক দাম দিয়ে টাকা এই জামা কিনেছে। আলহামদুলিল্লাহ, আমার 1 লাখ টাকা দিয়েও ড্রেস কিনে দেওয়ার সামর্থ্য আছে। আজকালকার দেখেন না, মেয়ের বিয়েতে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে ড্রেস কিনে, হ্যাঁ আমারও আছে, আমার মেয়ের বিয়েতেও আমি দিতে পারবো, আমি দিতে পারি, কিন্তু আমি দিব না, কারণ আমি ওই ধরনের লাইফ লিড করতে পছন্দ করি না, আমার শো অফ পছন্দ নয়। এই যে শো অফ জিনিসটা, আমি বাংলাদেশে গিয়ে এটাই দেখলাম যে সবার মধ্যে একটা শো অফ চলে এসছে, শ্রেণী ব্যবধান চলে এসছে। যে ড্রাইভারকে দরজা খুলে দিতে হবে, তারপরে গিয়ে বিবি সাহেব বসবে, কিংবা দারোয়ান আসতে যেতে সালাম দিবে, কিন্তু যে বিবি সাহেব আছে তারা সালামও নিবে না, হয়তো কোনো সময় মন চাইলে মাথাটা একটু নট করবে, হেল্পিং হ্যান্ড থাকবে, সবাই স্যার ম্যাডাম বলবে। মানে এই জাতীয় একটা আলগা পশ ভাব, মানে রিয়েল পশ জিনিস না, আলগা একটা পশ ভাব বাংলাদেশে এখন বিদ্যমান। মানে এটা হইলেই খুব হাইফাই সোসাইটি, এটাতেই তারা এলিট সোসাইটি বলে বোঝায়, এটাতেই খুব খানদানি বোঝায়। খানদানি মানুষ এরকম হয় না, খানদানি মানুষ ইজ ডিফারেন্ট। একটা সময় মানুষ বলতো যে আপনি একটা ছেলেকে পছন্দ করবেন, সেই ছেলেটাকে দেখবেন যে তার সাবঅর্ডিনেটের সাথে, বাড়ির কাজের মহিলার সাথে বা ড্রাইভারের সাথে কীরকম ব্যবহার করে সেটা দিয়ে তাকে মূল্যায়ন করবেন। এখনকার দিনে কিন্তু সেটা বলে না মানুষ, বুঝেছেন না? যে এখনকার দিনে একটু অন্যরকম। এখনকার দিনে ড্রাইভারকে, বাড়ির কাজের মানুষকে নাম ধরে, যত বয়স হোক নাম ধরে ডাকা যায়, তুমি করে বলা যায়, তুই করে বলা যায়, ঠিক আছে? এটাকে আমি ক্লাস মনে করি না, ট্রাস্ট মি, এই ধরনের ক্লাস আমি পছন্দ করি না, এবং এই ধরনের ক্লাস আমি আমার মেয়েকেও শিক্ষা দিই না, ঠিক আছে? তো যাই হোক, আমি নিম্নমধ্যবিত্তই থাকতে চাই, যে যেটা বুঝুক। গরিব ভাবলেও কোনো অসুবিধা নাই আমার, আমাকে গরিবই ভাবুন। তবে হ্যাঁ, আমি মনের দিক থেকে অনেক রিচ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাকে জীবনের শেষ পর্যন্ত সেরকম মানসিকভাবে অনেক ক্লাসি রাখেন। আমি সবসময় বলি যে আমি অনেক ক্লাসি। মানুষের যে তুচ্ছ মানসিকতা, সেগুলো আমাকে সবসময় পীড়া দেয়, এবং তাদেরকে আমি ক্লাসি ভাবি না, তার যত টাকা পয়সা থাকুক, ট্রাস্ট মি। তো ভেবে দেখবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।